আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার, 12 ভোল্ট ডিজিটাল চার্জার, ডিজিটাল সম্পূর্ণ অটো। এটি দিয়ে অনায়াসে 100 এম্পিয়ার, 120 এম্পিয়ার, 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ হবে। সর্বোচ্চ ভালো মানের একটি ব্যাটারি চার্জার আমি তৈরি করেছি, আমি নিজের হাতে তৈরি করেছি। এটির ভিতরে আরেকটি সুবিধা আছে, বিদ্যুৎ যাওয়ার পরে এটি দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। ছোট্ট একটি ইনভার্টার লাগানো আছে, এই যে ইনভার্টার, 180 ওয়াটের একটি ইনভার্টার সার্কিট। এটি দিয়ে অনায়াসে 2 থেকে 3টে মোবাইল একসঙ্গে চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অল্প টাকার ভিতরে ভালো মানের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। নিতে চাইলে যে কোনো সাইজের নিতে পারবেন, ছোট বড় যে কোনো সাইজের চার্জার আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। অল্প টাকার ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি চার্জার আমি তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি চার্জার, অনেক ভালো মানের একটি ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি, 50 এম্পিয়ার 20 ওয়াট লাগিয়ে দিয়েছি, বড় হেডসিং লাগিয়ে দিয়েছি যাতে সহজে গরম না হয়। কুলিং ফ্যান সিস্টেম আছে, সম্পূর্ণ অটো। ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে কুলিং ফ্যান অফ হয়ে যাবে গা, আবার যখন ব্যাটারি চার্জ ধরবে তখন কুলিং ফ্যান ঘুরবে। দেখতে পাচ্ছেন ভিতরের ওয়ারিং। এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছিল, ওনার জন্য তৈরি করেছি। যারা ব্যাটারি চার্জার তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই দেখতে পারেন সামনের মডেল। এটি কিন্তু একটি আইপিএস এর বডি, আইপিএস এর বডির ভিতরে সুন্দর করে তৈরি করেছি। 11 ইঞ্চি বডি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আইপিএস এর একটি বডি। যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সাইজের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন, ছোট বড় যে কোনো সাইজের চার্জার। এই দেখতে পাচ্ছেন পিছনের মডেল। এই যে একটা সকেট লাগিয়ে দিয়েছি, যে ডিসি 12 ভোল্ট আউট হবে, ডিসি 12 ভোল্ট, আর এটা দিয়ে 180 ওয়াটের আউট দিবে। এসি 180 ওয়াট, কার বিদ্যুৎ যখন না থাকবে তখন এটা সম্পূর্ণ অটো। বিদ্যুৎ থাকা অবস্থায় কোনো আউটপুট দিবে না, বিদ্যুৎ যাওয়ার পর অটোমেটিক আউটপুট দিবে। যেহেতু এটি একটি ছোট ইনভার্টার, চেষ্টা করবেন সর্বোচ্চ 80 ওয়াট থেকে 100 ওয়াট লোড দিতে চেষ্টা করবেন, তাহলে অনেকদিন টিকসই করবে। 2 থেকে 3টে মোবাইল চার্জ করতে পারবেন, অথবা একটা রাউটার চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা অল্প টাকার ভিতরে ভালো মানের ব্যাটারি চার্জার তৈরি করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো সাইজের চার্জার আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। ডিজিটাল চার্জার, যে কোনো সাইজের চার্জার, ছোট বড় যে কোনো সাইজের চার্জার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারছি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি, গ্যারান্টি সহকারে। এই ট্রান্সফরমারটা সহজে পুড়বে না, গলবে না, আমি কি গ্যারান্টি। গরম হবে না সহজে, অনেক ভালো মানের অরিজিনাল সিলিকনের ট্রান্সফরমার। দেখতে পাচ্ছেন অনেক হেভি ট্রান্সফরমার। যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে কোনো সাইজের চার্জার। যারা ইপিএস মডিফাই করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এই যার একটি ইপিএস মডিফাই করতেছে, এটা 24 ভোল্ট ইপিএস, 1200 24 ভোল্টের ইপিএস আইপিএস এর বডিতে মডিফাই করতেছে। এটি দিয়ে অনায়াসে বড় ব্যাটারি চার্জ হবে। যেহেতু ইপিএস বড় ব্যাটারি চার্জ করতে পারে না, এজন্য আমি মডিফাই করতেছি। মডিফাই করার পর যে কোনো সাইজের ব্যাটারি চার্জ হবে, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু 2 ব্যাটারি দিয়ে চলবে। এটি দিয়ে 2 থেকে 3টা সিলিং ফ্যান, 4 থেকে 5টি এলইডি লাইট সুন্দর চললে কোনো সমস্যা হবে না। এটি এক বড় ভাই আমার কাছ থেকে একটি ইপিএস পাঠিয়েছিল কুরিয়ারের মাধ্যমে। ভাইয়ের কথা মতো আমি মডিফাই করে দিচ্ছি। ভাই বলেছে যে আইপিএস এর বডির ভিতরে মডিফাই করে দিবেন, যেহেতু ইপিএস এর ভিতরে বেশি জায়গা না থাকার কারণে চার্জিং সিস্টেম করা যায় না। এই জন্য আমি একটি বড় বডি নিয়েছি, আইপিএস এর 13 ইঞ্চি বডি। এই বডির ভিতরে অনায়াসে মডিফাই করা যাবে, কোনো সমস্যা হবে না। যে কোনো সাইজের চার্জার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। যাদের বাসায় পুরাতন ইউপিএস আছে, মডিফাই করতে পারছেন না, তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি, আইপিএস, ইউপিএস, 12 ভোল্ট ব্যাটারি চার্জার, 24 ভোল্ট ব্যাটারি চার্জার ভিডিও দিয়ে থাকি।